speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে গ্যাসের যা দাম, শুধু গ্যাস না, প্রত্যেকটা জিনিসের যে হারে দাম বাড়ছে, তো প্রত্যেকটা জিনিস যদি আমরা একটু বুদ্ধি করে কাজ না করি তাহলে কিন্তু সংসার চালানো খুবই কষ্টকর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেদের। তো আর গ্যাসের যা দাম, প্রত্যেক মাসে যদি গ্যাস কিনতে হয় তাহলে প্রত্যেক মাসে কিন্তু অনেকটা টাকাই গ্যাসে খরচা করতে হয়। তো যদি প্রত্যেক মাসে গ্যাসটা না কিনতে হয় তাহলে কেমন হয় বন্ধুরা? তো আমি কিন্তু একটা গ্যাস দিয়ে 3 মাস চালাই। হ্যাঁ, এটা কোনো গল্প কথা না, একদম ঠিক শুনেছো, 3 মাস চলে একটা গ্যাস দিয়ে। ভোর থেকে রাত পর্যন্ত কত কি হয় আমার ঘরে, তাতে কিন্তু 3 মাস আমার চলেই যায়। শুধু একটু বুদ্ধি খরচা করতে হবে। সব কিছুর মূল মন্ত্র হলো বুদ্ধি। হ্যাঁ, সবার যে বুদ্ধি থাকবে সেটাও নয়। তাহলে যার বুদ্ধি থাকবে সে তাহলে কি করবে? তখন তাকে এরকমই কোনো ভিডিও দেখতে হবে, যে ভিডিওগুলো দেখে তোমার একটুখানি উপকারে আসবে। তো তাহলে দেখবে তোমার অনেকটাই জিনিসপত্র সাশ্রয় হয়ে যাবে। তুমি সেই সমস্ত ভিডিওগুলো দেখে তুমি সেইভাবে আর কি কাজে লাগাতে পারবে জিনিসগুলো। তো চলো এদিক ওদিক কথা না বলে মূল টপিকে আসা যাক। কিভাবে আমি 3 মাস একটা গ্যাস চালাই আজকে সেটাই শেয়ার করব। তো দেখো, সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে যা যা রান্না করব, সবজিপত্র ধুয়ে এখন ফ্রেশ হয়ে বসে পড়েছি, ধোয়া নাইটি পরে রান্নার দিকে। সবার আগে ব্রেকফাস্টটা করে নিলাম। হাজব্যান্ড অফিসে টিফিন নিয়ে যাবে, আমরা ব্রেকফাস্ট করব। তো দেখো, ভোর থেকে কত কিছু হচ্ছে আমার, আর সব কিছু কিন্তু বুদ্ধি করে করে করতে হবে, তবেই কিন্তু গ্যাসটা 3 মাস চলবে, নচেত চলবে না। তো বন্ধুরা দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে ওপরে একটু জল গরমও বসিয়ে দিয়েছি দেখো। আর এই জলটা দিয়ে না বড়মশাই স্নান হয়ে যাবে। এভাবে কিন্তু একটুখানি গ্যাস বাঁচি বাঁচি কাজ করতে হয়। এই শীতকালে যদি জল গরম করতে যাও তাহলে কিন্তু গ্যাস অনেকটাই পুড়বে, টাকা অনেকটাই খরচা হবে, গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু এভাবে একটু বুদ্ধি করে কাজ করলে গরম জলে স্নানও হয়ে যাবে, টাকাটাও বেঁচে যাবে, গ্যাসও বেঁচে যাবে। তো ভাত হতে এখন প্রায় 1 ঘন্টা লাগবে, আর এই 1 ঘন্টার মধ্যে জলটা ভালো করে গরম হয়ে যাবে কিন্তু। এদিকে পটলের ঝোল পুরো ডান, আর পাতলা ঝোল দেখে ভেবো না কিন্তু, টলটলে ঝোল দেখে ফেলফেলে খেতে হবে। রান্না করতে জানলে পাতলা ঝোলেও কিন্তু একদম ফাটাফাটি স্বাদ হবে। রান্নাটা যার যার নিজের কাছে একটু কায়দা করে করতে পারলে পাতলা ঝোলও কিন্তু হাত চেটে খাওয়ার মতো হবে, আঙুল চেটে খাওয়ার মতো। আর এখন শীতকাল মানে যত দামই থাকুক, তরকারিতে একটু ধনেপাতা দিয়ে দিলে তার স্বাদ 10 গুণ বেড়ে যাচ্ছে। যখন ধনেপাতার দাম কমে যাবে তখন আর খেতে ভালো লাগবে না, সেটা ধনেপাতা হোক বা কোনো শীতের সবজি হোক। যখন দাম কমে যাবে তখন আর স্বাদও কমে যাবে। আর এখন চড়া দাম, এখন খেতেই ভালো লাগছে। সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো লাউয়ের ঘন্ট বসিয়েছি, আর ডাল করব একটু, বড়ি ভাজা হয়ে গেছে। আর ভাতটা দেখো এখানটা উতল আসার পরে নামিয়ে রেখেছি একটু, এটা ভাপে ভাপে কিছুটা হয়ে যাবে। আর উচ্ছেটা সিদ্ধ হয়ে গেলে আবার একটু বসি, ফ্যানটা গেলে নেব। এভাবেই কিন্তু গ্যাস বাঁচি বাঁচি রান্না করি, এতে গ্যাস অনেকটা বেঁচে যায়, ভাতও তাড়াতাড়ি হয়ে যায়।
তো বন্ধুরা, প্রত্যেকটা তরকারি কিন্তু এরকমভাবে যদি ঢাকা চাপা দিয়ে করা যায় তাহলে কিন্তু রান্নাটাও একদম পারফেক্টভাবে সুসিদ্ধ হবে আর গ্যাসও কিন্তু বেঁচে যাবে। গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর মানে গ্যাসটাও কম পড়বে। আর যেগুলো হতে অনেকটা সময় লাগে সেগুলোও কিন্তু এরকম ঢাকা চাপা দিয়ে আঁচ কমিয়ে করতে হবে। রান্নাও হয়ে গেছে আর এই যে বরমশের টিফিনটাও রেডি করে দিলাম। আর এই যে টিফিন রেডি হয়ে গেছে, মেয়েকেও একটু খেতে দিয়ে দেবো। সব থেকে যেটায় বেশি গ্যাস পড়ে সেটা হলো ভাত, যেটা কিনা প্রত্যেক দিন করতে হয় আর প্রায় ঘন্টাখানেক সময় লাগে। তো ওই জন্য প্রত্যেক দিন আমি যে প্রসেসটা বললাম ওই প্রসেসে যদি করতে পারো তাহলে কিন্তু একদম কম সময়, খুবই কম সময় তাড়াতাড়ি হয়ে যাবে ভাত, একদম ঝরঝরে হবে ভাত, একটার সঙ্গে একটা লেগেও যাবে না আর গ্যাসও কিন্তু বেঁচে যাবে। এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করলে গ্যাস একদম 3 মাস যাবে। চলো আরও পয়েন্টগুলো আমি বলছি তোমাদের। আর এখন দেখো বরমশাই অফিসে বেরিয়ে গেল। তো এই গ্যাস বাঁচানোর সঙ্গে সঙ্গে আগের দিন কি কি কাজ আমি করে রাখি যার জন্য পরের দিনের অনেকটা কাজ আমার কমে যায় সেগুলোও তোমাদেরকে বলবো। চাদরটা কালকে কাচবো, আজকে ভিজিয়ে রাখি। কিছু কিছু কাজ আগের দিন করে রাখলে পরের দিনের কাজগুলো সহজ হয়ে যায়। আমার চাদরটা দেখো কতটা ডিপ কালার, কিন্তু কালার কিন্তু নষ্ট হয়নি বা রঙও ওঠে না। আমি কিন্তু এভাবে আগের দিনই ভিজিয়ে রাখি যাতে পরের দিন ভোরবেলা একদম চট করে কেচে নেওয়া যায়। কারণ ওই ভিজিয়ে রেখে সঙ্গে সঙ্গে কাচার মতো সময় এখন আমার নেই, অন্তত সারাদিনে প্রচুর কাজ থাকে। তো এভাবেই আমি ভিজিয়ে রাখি আগের দিন। আর ঠান্ডা জলে ভেজালে কিন্তু কালার নষ্ট হবে না, গরম জলে ভেজালে অবশ্যই কালারটা ডিসকালার হয়ে যেতে পারে বা রং উঠতে পারে। ঠান্ডা জলে ভেজালে কিন্তু কখনোই কালার উঠবে না বা নষ্ট হবে না। আমার কত ডিপ কালারের চাদর দেখো, এত বছর, প্রায় 2-3 বছর তো হয়েই গেছে, এত বছর ধরে ইউজ করছি, কালার কিন্তু নষ্ট হয়নি। এভাবেই আগের দিন ভিজিয়ে পরের দিন কাচি আর কি। ভোরবেলা তাহলে চট করে কাচা যায়, ভোরবেলা কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই জন্য ভিজিয়ে রাখলাম আজকে যাতে কালকে ভোরবেলায় কেচে দিতে পারি। তো দেখো এখন যা মশা হয়েছে, সেই মশার জ্বালায় নানা রকম মশার ধূপ ঠুপ এটা ওটা ধোয়া তো দিতেই হচ্ছে। আর একটা ঘরে রান্নাও করি, তো বড় বড় কিছু ঝুল হয়েছে। কয়েকদিন আগেই আমার ভিডিওতে দেখিয়েছি আমি ডিপ ক্লিনিং করেছি, কিন্তু করলে কি হবে, ধোয়া দিলে দেখবে মশার জন্য ধোয়া টোয়া দিলে না একটুখানি দেখবে বড় বড় ঝুল হয়। আর যেহেতু একটা ঘরেই রান্না করি, কয়েকটা বড় বড় ঝুল দেখতে পেলাম, তো ভাবলাম ওগুলোই আগে তুলে নিই ঘরটা পরিষ্কার করার আগে। তো বড় বড় ঝুলগুলোই তুলে নিচ্ছি। এমনিতে ঘর পরিষ্কারই আছে, 2-1 দিন আগেই ডিপ ক্লিনিং করেছি, কয়েকদিন আগে। তো ওই জন্য বেশি কিছু আর করতে হবে না। বড় যে ঝুলগুলো জমেছে সেগুলোই আর কি আলতো করে ঝুলঝাড়ু দিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ভালো করে এদিক ওদিক সব জায়গা থেকে, ওই জায়গাটা রান্না করি তো ওই জায়গাটার দেয়ালেই একটু বেশি জমেছে, আর ধোঁয়াটাও দিই মশার জন্য। সে মানে সকাল থেকে রাত পর্যন্ত মশার কয়েল চালাতেই হবে। তেলে তো কোনো কাজ করছে না, মশার ধূপগুলো জ্বালাচ্ছি, নানা রকম ধোঁয়া টোয়া দিচ্ছি, ওই ধোঁয়াতেই কয়েকটা বড় বড় ঝুল হয়েছে। তো ওই ঝুলগুলোই আগে তুলে নেবো এখন, তুলে নিয়ে তারপরে ঘরটাকে আর কি পরিষ্কার করব, সংসারের বাকি কাজকর্ম করব। তার আগে চলো বাকি যে কাজগুলো আমি করি গ্যাসের জন্য সেগুলো বলি তোমাদের। আর এইগুলো কিন্তু কোনো গল্প কথা নয় বন্ধুরা, করে দেখবে অবশ্যই কিন্তু হাতে নাতে ফল পাবে। তো প্রথমে তো বললাম ভাতটা ওরমভাবে করতে হবে, তারপরে সবজি ঢাকা দিয়ে, যে কোনো রান্নাই করো সবজি ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে প্রেশার কুকারে রান্নাটা, যে কোনো যা কিছু সিদ্ধ করো প্রেশার কুকারে করতে হবে। মানে ডালটা প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয় রান্না। তো প্রেশার কুকারে সিদ্ধ করে নিই, চট করে রান্না হয়ে যাবে, গ্যাস বেঁচে যাবে এতে। আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতে পারো, বা একটা ডালের কৌটা করে ভাতের মধ্যে ডালটা দিয়ে দিতে পারো, বা ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে হলে ভাতের মধ্যে ধুয়ে ভালো করে আলুটাকে দিয়ে দিতে পারো। এতে কি হবে, আলু সিদ্ধ করতে বেশি টাইম লাগবে না, ভাতের সঙ্গে সঙ্গে আলুটাও হয়ে যাবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে। যদিও বা আমি আলাদা ডাল সিদ্ধ করি, কিন্তু প্রেশারে করি কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো যাই হোক, এখন দেখো যা যা ঝাড়া হয়ে গেছে, এবার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি।
আর এখন শুধু গ্যাসটা না, গ্যাসটা যেখানে রাখি ওই জায়গাটা, দেয়ালটা, পুরো ঘরটা সার্ফ দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। এভাবেই কিন্তু আমি ফিনাইল, সার্ফ, তারপরে কেরোসিন তেল ডে বাই ডে অল্টারনেটিভ ডে বাই ডে এরমভাবেই কিন্তু পাল্টে কাজ করি। এতে ঘরে পোকামাকড়ও হয় না, জিনিসপত্র পরিষ্কার থাকে, একদম ঝকঝকে তকতকে থাকে। তো চলো, নেক্সট হচ্ছে ছোট করে সবজি কাটতে হবে, কিন্তু যত ছোট করে কাটবে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ফলে তাড়াতাড়ি রান্না হবে, গ্যাসটাও বেঁচে যাবে। আর তারপরে হচ্ছে গিয়ে বেগুন টেগুন, যে সমস্ত সবজিগুলো তেল বেশি টানে সেগুলো যাতে তেল কম টানে আর তাড়াতাড়ি যাতে হয়ে যায়, তার জন্য একটুখানি নুন জলে ভিজিয়ে রাখতে হবে। বিশেষ করে বেগুনটা কিন্তু আমি আজকে সন্ধ্যাবেলা যখন বেগুনি করব তখন তোমাদের দেখাবো, ওভাবেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম নুন জলে। অন্তত সময় হাতে না থাকলে 5 মিনিট ভেজাতে হবে, তাহলে তেলটাও বেঁচে যাবে, তেলের সাশ্রয় হবে, বেগুনটা একদম সুসিদ্ধ হবে, আর ওদিকে গ্যাসটাও কম পুড়বে, কারণ বেগুন ভাজতেও কিন্তু বেশ ভালোই সময় লাগে। তারপরে টিপস হচ্ছে সব কিছু একদম জোগাড় করে নিয়ে কিন্তু রান্না করতে বসতে হবে। ওই রান্না করতে বসে এই করলাম সেই করলাম এই করলাম ওরকম করলে কিন্তু গ্যাসটা অনেকটাই পড়ে। তো একবারে যদি জোগাড় করে নিয়ে রান্না করতে বসতে পারো, হাতের সামনে সব কিছু থাকলে চটপট রান্না হয়ে যাবে, গ্যাসও কিন্তু বেঁচে যাবে। তারপরের পয়েন্টটা হলো কড়াই সবসময় ভালো করে ধুয়ে মুছে তারপর কড়াই আগুনে কিন্তু বসাতে হবে গ্যাসে। ওই গ্যাসে অনেকে দেখি ধুয়ে বসিয়ে শুকায় তারপরে রান্না করে, এতে কিন্তু গ্যাস অনেকটাই পড়ে। এখন যেহেতু শীতকাল, অনেকটা টাইম লাগবে জল শুকাতে, তা তুমি যদি এখন মুছে নিয়ে বসাও তাহলে কিন্তু তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যাবে। জলটা শুকাতে আর কি যে এক্সেস গ্যাসটা পুড়ছে সেটা লাগবে না। আমি যেটা করি সেগুলোই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করছি। এভাবেই কিন্তু আমি গ্যাস বাঁচিয়ে একটা গ্যাসকে 3 মাস চালাই, মানে প্রত্যেক মাসে গ্যাসের পয়সাটা আমাকে দিতে হয় না। প্রত্যেক মাসে কিন্তু 850 টাকা করে বেঁচে যাচ্ছে আমার। 850 টাকা কম না, আজকালকার যুগে 1 টাকা কিন্তু কেউ তোমাকে দেবে না। তারপরের পয়েন্টটা হলো বন্ধুরা, গ্যাসটা কিন্তু একদম পাত্রটা গ্যাসের ওপর বসিয়ে তারপর জ্বালাতে হবে, কারণ যে গ্যাস জ্বালাতে গিয়ে ধপ করে কিন্তু অনেকটা গ্যাস একসঙ্গে পুড়ে যায়। তো গ্যাসটা বসিয়ে পাত্র জ্বালাবে, দেখবে ধপ করে কিন্তু আর জ্বলবে না, গ্যাসটা তখন আস্তে করেই জ্বলবে। আর এরকমভাবে এই ছোট ছোট জিনিসগুলো যদি মাথায় রাখা যায়, ছোট ছোট বুদ্ধিগুলো কাজে লাগানো যায়, তবেই কিন্তু গ্যাস তোমার 3 মাস চলবে, নচেত কিন্তু চলবে না বন্ধুরা। এমনি কিন্তু একটা গ্যাস 3 মাস চলে না, সকাল থেকে কিন্তু কম জিনিস হয় না। আর আমি কিন্তু আমার ঘরে আমি আর আমার মেয়ে মাছ খাই না দেখে মাছটা কমই রান্না হয়, মাছের ঝোল ভাত কিন্তু তাড়াতাড়ি রান্না হয়। সবজি রান্না করতে অনেকটাই সময় লাগে, আর সেই সবজি কিন্তু আমার ঘরে 12 মাস হয়, মানে বেশিরভাগ দিন সবজিই রান্না হয়। তো এই সবজি রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে, কিন্তু যেহেতু আমি বুদ্ধি খাটি কাজ করি তাই আমার কিন্তু সবজি রান্না করে জল গরম করে সমস্ত কিছু করে গ্যাস কিন্তু 3 মাসই চলে। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদের উপকারে আসে বন্ধুরা, কারণ গ্যাস এমন একটা জিনিস যেটা আমাদের পোড়াতেও হবে আবার বাঁচাতেও হবে। তো দেখো এখন আমার স্নান টান হয়ে গেছে, আর এই যে একটু বডি লোশন মেখে নিচ্ছি, এখন তো ঠান্ডার সময়, আর কিছু করো না করো একটু বডি লোশন না লাগালে গায়ে হাত পায়ে ভালোই টান দিচ্ছে। তো ক্রিম ট্রিম মেখে বডি লোশন লাগিয়ে একটুখানি সিঁদুর পরে নেবো। তার আগে একটু কয়েকটা জামা কাপড় ভাঁজ করার ছিল, সেটাও করে নিয়েছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যখন দেখি যে মানে খুব ঠান্ডা পড়ে গেছে তখন কিন্তু ওই ভাতের হাঁড়ির ওপর যে জলটা থাকে ওটা তো গরম হয়েই যায়, ওটা কিন্তু 5 মিনিট গ্যাসে বসালে সেটা সঙ্গে সঙ্গে ফুটে যাবে। মানে ওই গরম জলটা গ্যাসে বসালে সঙ্গে সঙ্গে ফুটে যায়, আর বেশিক্ষণ টাইমও লাগে না গরম জল করতে। তো এভাবে একটু বুদ্ধি খাটি কাজ করতে হবে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, মেয়েকে হরলিক্স আর শাশুড়ি মাকে চা দিলাম। কোচিনে বেরোচ্ছে মেয়ে, এখন ওই 5:30 বাজে, সাবধানে যাবে। হ্যাঁ মা, মশার চাষ এখন আমাদের এখানে। স্নানও যদি না করা হয় ওই গরম জলটা বসে ওই গরম জল রান্নায় দিলে রান্নার স্বাদ বেড়ে যাবে, আবার তাড়াতাড়িও রান্নাটা হবে। তো এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে বন্ধুরা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে গিয়ে গ্যাস কিন্তু কমিয়ে রান্না করতে হবে। যে কোনো রান্নাই করো না কেন গ্যাস কিন্তু কমিয়ে যদি রান্না করা যায় তবেই কিন্তু গ্যাস বাঁচানো যাবে। ওই গ্যাস হাই ফ্লেমে দিয়ে চটজলদি রান্না করার চক্করে কিন্তু গ্যাসটাও তাড়াতাড়ি পুড়ে যায়। তো অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রান্না করতে হবে।
এই ছোট ছোট জিনিসগুলো বুদ্ধিগুলো খাটিয়েই কিন্তু আমি আমার গ্যাসকে 3 মাস চালাই, নালে এই শীতকালে জল গরম করে 3 মাস গ্যাস চালানো কিন্তু অসম্ভব ব্যাপার বন্ধুরা। সন্ধ্যেবেলার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মনমনিকে বিস্কুট দেওয়া। না খাও। মনমনি এখন বিস্কুট খাচ্ছে। চলো আমি জামাগুলো মেলে দিয়ে হাত পা ধুয়ে ধোয়া নাইটি পরে সন্ধে দিই। আর যাদের লোক বেশি, ঘরে সদস্য সংখ্যা বেশি যাদের, তাদের 3 মাস না গেলেও কিন্তু চোখ বন্ধ করে 2 মাস চলে যাবে। এই কথাগুলো যদি খেয়াল রাখো, এভাবে যদি বুদ্ধি করে কাজ করো, আর আমি যেভাবে বললাম সেভাবে যদি গ্যাসটাকে ব্যবহার করতে পারো, যে সেভাবে রান্না করতে হবে, তো এভাবে কিন্তু আমার আরামসে 3 মাস চলে যায়। সকাল থেকে কম কিছু রান্না হয় না। শীতকালের জল গরম, স্নান করা, জল খাওয়া, গরম জল খাওয়া সবই হচ্ছে গ্যাসে। রুটি হচ্ছে 2বার করে দিনে, তারপরে চা হচ্ছে, এটা ওটা সেটা তো লেগেই আছে। তো এই সমস্ত এক্সট্রা জল খাবার টাবার সবই হচ্ছে। তো এই সমস্ত করেও কিন্তু আরামসে আমার 3 মাস চলে যাচ্ছে। প্রত্যেক মাসে কিন্তু গ্যাসের খরচা এভাবেই বেঁচে যাচ্ছে। তো বন্ধুরা কি দেখালাম বলো তো তোমাদের, যে মশার ধূপ এখন জ্বালাতেই হয়েছে, সারাদিন জ্বলে এই যে মশার ধূপ, আর এতে কিন্তু বেশ ধোয়া হয়। তো এতেই কিন্তু বড় বড় ঝুলও পড়ে যায়। আর দেখো এই যে আটাটা মাখাও হয়ে গেছে এখন আমার, সরি ময়দা মেখেছিলাম, আর বরমশের জন্য আটা মেখেছিলাম। আটাটা মেখে এখন রেখে দিচ্ছি, কালকে সকালে বরমশাই টিফিন নেবে, সেই জন্য আর কি মেখে রাখলাম। আর সকালবেলা মেয়ে কালকে টিফিনে রুটি খাবে না, ওই জন্য আর কারোর জন্য মাখিনি, বরমশাইয়ের জন্য 2টো মেখে রাখলাম। এইভাবে যদি আগের দিন কিছু কাজ করে রাখা যায়, পরের দিনের কিন্তু অনেকটা কাজই কমে যায় বন্ধুরা। আর এখন দেখো এই যে বরমশাই চলে এসছে, তাকে চা ঠা করে দিলাম। বললো শীতকালে একটু গরম গরম সন্ধ্যাবেলা বেগুনি হলে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা হয়। আর দোকানের বেগুনি কি বলো তো বন্ধুরা, কিনে আনতে আনতেই না নরম হয়ে যায়, ওটা কিন্তু আর খেতে অতটা ভালো লাগে না। আর ঘরে যে কোনো জিনিস স্বাস্থ্যকর ঘরের খাবার হয়, তাই আমাদের সব কিছু ঘরেই দেখতে পাবে বেশিরভাগ জিনিস। তো ঘরের খেতেও ভালো হয়, দোকানের থেকে কোনো অংশে কম হয় না, মুচমুচেও হয় আর স্বাস্থ্যকর হয়। কারণ দোকানে বেশিরভাগই না ভাজা তেলে করে ওরা, তো ওই ভাজা তেলের খাবার খেয়ে গ্যাস অম্বল নানা রকম সমস্যা। বরমশাইয়ের শরীরে তো এখন খুব রেস্ট্রিকশানে থাকতে হবে, ওই জন্য ঘরেই সমস্ত খাবার এমনিও করতাম, এখন একটু বেশি করেই করি। তো বন্ধুরা দেখো বেগুনি পুরো ফুলে বল, বলের মতো একদম মুচমুচে বেগুনি। শুনতে চলে এলো, তখন থেকে এসে চুপ করে বসে গেল কান খাড়া করে। প্রত্যেকটা বেগুনি দেখো ফুলে বল হয়েছে আর একদম ক্রিস্পি টাইপের হয়েছে, কিন্তু কড়মড়ে কড়মড়ে টাইপের হয়েছে। তো একদম সুস্বাস্থ্যকর ঘরের খাবার পুরো রেডি। প্রত্যেকটা ব্যাচের বেগুনি কিন্তু ফুলছে দেখো বন্ধুরা, একদম ফুলে ঢোল।
অবশ্যই কিন্তু বেগুনিগুলো করার আগে বেগুনটাকে কেটে 5 মিনিট নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এতে কিন্তু তেল কম টানছে। দেখো বেগুনিগুলো যখন দেখালাম দেখলে তো তোমরা ভালো করে খেয়াল করে দেখো ওই জায়গাটা একদম কিন্তু বেগুনিতে কোনো তেল লেগে নেই। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, পরিপাটি করে মুড়ি মেখে গরম গরম বেগুনি ফোলা ফোলা বলের মতো। ওফ, সন্ধে তো এই ঠান্ডা ঠান্ডা দিনে সন্ধে তো জমে ক্ষীর, একদম গরম গরম সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, এখন ডিনার বানাতে বসে গেছি, অনেকটা টাইম হয়ে গেছে। আলুর দম করব, আলুটাকে অবশ্যই সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এতে কি হয়, আলু থেকে যা যা ক্ষতি হওয়ার চান্স থাকে সে সমস্ত কিছু কিন্তু 90% কমে যায় আলু সিদ্ধ করে জলটা ফেলে দিলে। তো এতে আলু থেকে অনেকে ডায়াবেটিস থাকলে তারা খেতে পায় না, কিন্তু এভাবে সিদ্ধ করে ফেলে দিলে আলু খাওয়া যায়। আলু খেলে মোটা হওয়ার চান্সও কিন্তু 90% কমে যায় এভাবে সিদ্ধ করে জল ফেলে দিয়ে খেলে। অবশ্যই আলুর খোসাটা যদি ছাড়িয়ে খাওয়া যায়, তো সেটাই করেছি। সিদ্ধ করার সঙ্গে সঙ্গে খোসাটা একদম চটজলদি আপনাদেরই উঠে এসছে, বেশি কসরত করতে হয়নি। আর আলু থেকে যা যা রোগ হয় সেই চান্সও 90% কমে গেছে। তো এইভাবে একটু যাতে পরিবারের মানুষগুলোর শরীর ভালো থাকে আর যাতে দুটো পয়সা গ্যাসও বেঁচে যায়, সেইভাবেই বুদ্ধি করে করে কাজ করি, গ্যাসও যাতে বেঁচে যায় আর স্বাস্থ্যও যাতে ভালো থাকে। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি। আলুর দম তো জাস্ট ফাটাফাটি হয়েছে, পরোটাটাও কিন্তু দারুণ হয়েছে। দেখো একদম দলা মোচা করার পরও কিন্তু ভেঙে যাবে না বা মোচড়াবে না, কতটা সফট হয়েছে দেখো। ময়দা হলে কি হবে, একদম কিন্তু নরম সফট হয়েছে। তো চলো খেয়ে নেওয়া যাক। একদম কম তেলে রান্না করেছি, পরোটা কিন্তু একদম সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেখান থেকে উপকার পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদেরও উপকারে আসে আমার এই কথাগুলো, টিপসগুলো বা পয়েন্টগুলো একটু ফলো করো, দেখবে তোমরাও অনেক উপকার পাবে, হাতে নাতে প্রমাণ পাবে বন্ধুরা। এগুলো তো কোনো গল্প কথা না যে গল্প বললাম আর শুনে নিলে, তোমরাও করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারে আসে। তোমাদেরও প্রত্যেক মাসে গ্যাসের পয়সা বেঁচে যাবে। চলো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।